বিমান বিধ্বস্ত হওয়া 2025 সালে নতুন কিছু না। এই F7 সিরিজের বিমান 2001 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 5টা বিমান বিধ্বস্ত হয়েছে এই সেম সিরিজের। আমি আপনাদের বিস্তারিত বলবো কত কত সালে, এরপর এই সম্পর্কে পুরো বিস্তারিত বলবো। পুরো ভিডিওটা দেখেন, তাহলে জানতে পারবেন। দেখেন 2001 সালে 7ই জানুয়ারি FD7B জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন ধরে যায়, সেখানে বিধ্বস্ত হয়। এরপর ওইখানে নিহত হয় স্কোয়াড্রন লিডার মশিল এবং তার সাথে যে কোপাইলট ছিল সে গুরুতর আহত হয়। এরপরে 2 নম্বর হচ্ছে 2008 সালে 8ই এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে প্রশিক্ষণের সময় F7BG বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপরে ওইখানে স্কোয়াড্রন লিডার প্রাণ হারায়। এরপরে 2015 সালের 29শে জানুয়ারি F7MB বিমান চট্টগ্রাম পতঙ্গের উপকূলে উড্ডয়নের পরে নিখোঁজ হয়ে যায়। ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ হয়ে যায়, তখন তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। এরপরে দেখেন 2018 সালে 23শে নভেম্বর মধুপুর এলাকায় F7BG বিমান উড্ডয়নের পরপরেই উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়। মানে 2018 সালে একটা হয়, তো 2001 সাল, 2008 সাল, 2015 সাল, 2018 সাল, আর এখন বর্তমানে 2025 সালে 21শে জুলাই একটা হইলো। এই টোটাল 5টা F7 সিরিজের বিমান বিধ্বস্ত হয়ে যায়। বাইরে প্লেন যাইতেছে আমার উপর থেকে, আমার নিজেরও ভয় করে মাঝে মধ্যে। এখন বুঝলেন, এইখান থেকে আমার ঘরের উপর থেকে যে শব্দ পাইতেছেন, এই ঘরের উপর থেকে মনে হয় দৈনিক 10 থেকে 12টা বিমান যায়। ঠিক আছে, এই জন্য আমার তো এখন ভয় করতেছে ভাই, কখন আবার আমাদের উপরে না পড়ে। মানে কি একটা অবস্থা। যাই হোক, তো এই পর্যন্ত 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত টোটাল 5টা বিমান বিধ্বস্ত হয়েছে। প্রচুর হতাহতের কথা আপনারা শুনতে পারবেন। কিন্তু এরপরে গতকালকের যে ঘটনাটা, 2025 সালে 21শে জুলাই, মানে এটা সহ্য করার মতো না। এত পরিমাণ শিশু মারা গেছে, এটা সহ্য করার মতো না। আসলে কারো দেখা যাইতেছে আপনার লাশও পাওয়া যাইতেছে না, এমন অবস্থা হয়ে গেছে, পুরো একদম হয়ে গেছে। যাই হোক, এরপরও এই যে 5টা বিমান বিধ্বস্ত হয়েছে সেম সিরিজের, এরপরও এই বিধ্বস্ত বিমান, মানে এরকম বিমান থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়। কি একটা অবস্থা। আরও শুনতেছি এখনও নাকি 25টা বিমান, না যেন 35টা বিমান এখনও বাংলাদেশে আছে ওই সেম সিরিজের। কেন ভাই? এই যে অন্যান্য দেশ চীনে প্রায় আরও 25 বছর আগে মনে হয় এগুলা ব্যবহার বাদ দিয়ে দিছে। এগুলো এখন বাংলাদেশে থাকার কথা জাদুঘরে। ঠিক আছে, বাংলাদেশের জাদুঘরে থাকার কথা, কিন্তু সেগুলো এখন কি করতেছে, এরা এগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হইতেছে। খালি এগুলো বিধ্বস্ত হয়। এগুলো থাকার কথা এখন মিউজিয়ামে, কিন্তু সেইটা এখন প্রশিক্ষণে ব্যবহৃত হইতেছে। এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আপনার পুরো ঢাকা শহরে প্রায় 2 কোটি লোক বসবাস করে। এইখানে আপনি এরকম করে যদি লাড়াচাড়া যান, তাও মনে হয় 3-4 জনের মাথা ফেটে যাবে, নাক মুখ ফাইটে যাবে, এরকম অবস্থা হয়। মানে এত পরিমাণ ঘনবসতি, আপনার গায়ের লাগালাগি হবে, এরকম অবস্থা। কিন্তু এইখানে আপনার কেন ওই যে বিমানের প্রশিক্ষণ দেওয়া হয়? বাংলাদেশে কি জায়গা কম? সেইখানে আপনারা প্রশিক্ষণ দিতে পারলেন না, ফাঁকা জায়গার অভাব নেই, সেইখানে তো প্রশিক্ষণ দেওয়া যেত। কিন্তু এই ঘনবসতি এলাকায় বেছে নিচ্ছে, তাও আবার ঢাকা। কি একটা অবস্থা।